ভাবি বাড়িতে না থাকলে পুরো সংসারের দায়িত্বটা আমার কাঁধেই পড়ে। এমনি থাকলে তো দুজন মিলে একসাথে কাজ করা যায়, আর যখন বাপের বাড়ি চলে যায় তখন আমাকে একাই করতে হয়। তবে এটা কোনো ব্যাপার না, আমি একাই সামলাতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল থেকে কি কাজ করলাম টুকটাক আপনাদের সাথে একটু শেয়ার করি। ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে লেগে পড়লাম কাজে। যতক্ষণ পর্যন্ত আপনি দুটো চোখের পাতা এক না করবেন ততক্ষণ পর্যন্ত দেখবেন আপনার কাজ একটার পর একটা লেগে আছে। তবে কাজ করা ভালো, শরীর ভালো থাকে, আর একদমই কাজকর্ম না করলে শরীর অস্বস্তিকর লাগে আর একটা অলসতা কাজ করে। তো ঘুম থেকে উঠে মুরগিগুলা ছেড়ে দিয়ে এসে উঠানটা ঝাড়ু দিতেছে। আমাদের উঠানটা একটু বড়, তাই ঝাড়ু দিতে অনেক সময় লাগে। গ্রামের বাড়ি বলে কথা, উঠান তো একটু বড়ই থাকবে, আর শহরের বাড়িতে তো কখনো উঠান থাকে না, তাদের ছোট্টখাট্ট একটু জায়গা পরিষ্কার করলে হয়। উঠানটা ঝাড়ু দিয়ে শেষ করে চলে আসলাম গোয়াল ঘরে গোবর পরিষ্কার করার জন্য। আমাদের বাড়িতে একটা গরু তো, তাই গোবরের পরিমাণ কম আর পরিশ্রমও একটু কমই আছে। এত বেশি কষ্ট করতে হয় না গোবর ফেলাইতে গিয়ে। ঘুম থেকে উঠে সর্বপ্রথম বাসি কাজগুলো শেষ করে তারপরেই রান্নার কাজে যেতে হয়। সকালে ঘুমটা ভাঙার পর থেকে সারা দিন আপনি যতক্ষণ পর্যন্ত না ঘুমাবেন ততক্ষণ পর্যন্ত দেখবেন আপনার কাজের পর কাজ লেগে আছে। শুধু কি কাজ, সাথে তো পেটটাও সারাদিন খাই করে। যতক্ষণ পর্যন্ত না ঘুমাবেন ততক্ষণ পর্যন্ত পেটেও খাবার দিতে হয়। আপনার যদি পেট খালি থাকে কোনো কাজকর্ম করতে ভালো লাগবে না। পেট শান্তি দুনিয়া শান্তি। এই পেটটার জন্যই তো দুনিয়াতে এত কাজকর্ম করা, তাই না? তো আমার গোয়ালঘরটা পরিষ্কার করা শেষ হয়ে গেছে, এখন চুলার ছাইগুলা তুলতে হবে। ভাবছিলাম বাহিরে রান্না বসাবো, তো ছাইগুলা তোলার পর দেখি হালকা হালকা বৃষ্টি পড়তেছে, পরে ঘরেই রান্না বসাইলাম আর বাহিরে রান্না বসাইনি। তো চুলার ছাইগুলা পরিষ্কার করা শেষ, এখন হাঁড়ি পাতিল গুলা মাজতে হবে। হাঁড়ি পাতিল মাজে আমার কাছে একটু বিরক্ত করে লাগে। এর কারণ কি জানেন? যে হাতে কালি লাগে, যেহেতু আমরা মাটির চুলায় রান্না করি সবসময় কালির কাজেই রান্না করা হয়। ভাই গ্রামের মেয়ে বলে কথা, সব কাজেই পারদর্শী থাকতে হবে, এটাই আমার মা সবসময় বলে। তবে আমার কাছে মাটির চুলা রান্না করা বেশি ভালো লাগে, গ্যাসের চেয়েও তাড়াতাড়ি হয় খড়ি রান্না। এখন কিন্তু গ্রামেও অনেক আপডেট হয়ে যাচ্ছে, অনেকের বাড়িতে দেখবেন যে খড়ি রান্না করে না, গ্যাসেই রান্না বান্না করে শহরের মতো। আমাদের বাড়িতেও গ্যাস রাইস কুকার দুটাই আছে, তবে বেশিরভাগ রান্না আমাদের চুলাতেই রান্না করা হয় খড়ি দিয়ে। গ্যাসে মাঝে মধ্যে হালকা পাতলা রান্না করা হয়, আর রাইস কুকারে হালকা পাতলা রান্না। কাজ করতে অনেক ধৈর্য শক্তি লাগে। আগে আমি কিন্তু তেমন কাজ করতাম না, হালকা পাতলা কাজই করতাম, তবে এখন সবকিছু করারই ট্রাই করি। মানুষ সবসময় একরকম থাকে না, দিন যায় অনেক পরিবর্তন হয়। তো আমার হাঁড়ি পাতিল ধোয়ার কাম সবকিছুই শেষ হয়ে গেছে, এখন এগুলো আমি একটু গুছিয়ে রাখতেছি। এখন চলে যেতে হবে আমার রান্নার কাজে। সবগুলো জিনিসেও অলরেডি আমি গুছিয়ে রাখতেছি, আমার কাছে জিনিস গুছিয়ে রাখতে বেশ ভালোই লাগে। পরবর্তী কি কাজ করলাম সেটা না হয় অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। তার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন।